সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দুদিন ধরে ব্লগ ছাড়া হয়নি, কেন কি রিশুর বাবা এসেছিল আর প্রচুর কাজ ছিল, আর তার মধ্যে ব্লগ করতাম কিন্তু অতটা পছন্দ করে না কাজ করতে করতে অত ব্লগ করা, ঠিক আছে? তো এখন এই কাজটা সেরে বাবুকে স্কুলে নিয়ে যাবো, এখন রান্না করছি। আর হচ্ছে রিশু কি করছো তুমি এখন? কাটাকুটি খেলছো? দেখো আমাদের এখানে ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি হচ্ছিল সকাল দিয়ে, এখন এই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। দাঁড়াও কিভাবে দেখায়, এখানে পুরো গাছপালায় ঢেকে রয়েছে। দাঁড়াও, দেখো আমাদের ধানগুলো কত বড় হয়ে গেছে, কতটা বড় হয়ে গেছে। আর জল দেখো টবুর টুবুর করছে জলে, দেখেছো ওয়েদারটা? এখন দেখা যাচ্ছে, দেখেছো স্পষ্ট দেখা যাচ্ছে কি সুন্দর। আর আমি একটু দাঁড়িয়ে একটুখানি ওয়েদারের মজা নিচ্ছি। তো আমারও খুব খারাপ লাগছিল, ডেলি ব্লগটা করা হচ্ছে না। সো গাইস দেখো সকালের মেনু হলো আলুর তরকারি আর লুচি করেছি, আর ভাত তরকারি সব হয়ে গেছে, ওই সাইডে রয়েছে। আর আমার এখন সকালবেলা লুচি খেতে ভালো লাগে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো তাই। আমার এখন রুটিও ভাল লাগে না, পরোটাও ভাল লাগে না, আমার একটু লুচিটা ভাল লাগে। যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে তোমার যারা যারা খাবার চলে আসো। এবার থেকে কন্টিনিউ ব্লগ হবে। কি নাটক করে, কি করে? রং লেগেছে, আমার রং লেগেছে, টুনি নাকি সিনেমার নায়িকা হয়েছে। আর আমার ছেলে বারবার লোকে বাজে বলে, এইভাবে খেতে নেই, এইভাবে লোকে বাজে বলে, এখানে রেখে খাও। তুমি বোঝো না, লোকে বাজে বলবে, এখানে রেখে খাও। কি বলো? সব কথাতে মারবো মারবো কেন বাবা? এটা কি অভ্যাস? খাবার খেয়েছো? চর খেয়েছো? জুতো পরো তাড়াতাড়ি। তো ফাইনালি ঋষভ রেডি হয়ে গেছে, রিশু বাবা। আমিও রেডি হয়ে গেছি, বাবুও রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি রিশুকে ছাড়তে স্কুলে। দাঁড়া উঠিস না, আমি ওয়াল্টারের কাজটা নিয়ে আসি।